শেখ মুজিবুর ইকবাল সাহেব ছাড়া নিকলি উপজেলায় কোন আলবদল, কোন রাজাকার, কোন দূষরকে ঢুকতে দেওয়া হবে না। বন্ধুরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকলি সদরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে ও জনমত গঠনের লক্ষ্যে নিকলি বাজিতপুর ৫ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে মাঠে নেমেছে নিকলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, আমরা যদি প্রতিষ্ঠিত হতে পারি এবং আমরা যদি দল যদি সরকার গঠন করে, তাহলে আমরা ৩১ দফা বাস্তবায়ন করব। এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিকলি উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমরা ধানের শীষে ভোট চাই এবং শেখ মুজিবুর ইকবাল সাহেবের হাতকে যদি শক্তিশালী করতে চান, তাহলে ধানের শীষ শক্তিশালী হবে। শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বানিয়াহাটি এলাকা থেকে শুরু করে থানা মোড়, পুরান বাজার, কেন্দ্রীয় ঈদগাহ মোড়, নতুন বাজার চৌরাস্তা মোড়, বাস স্টেশন মোড়, সিএনজি স্টেশন, কলেজ মোড়, গার্লস স্কুল মোড় হয়ে উপজেলা ছাত্র দলের কার্যালয়ের সামনে পর্যন্ত হাট বাজার, দোকানপাট, রিক্সা চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষে ভোটের প্রচারণা সহ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম বলেন, নিকলি উপজেলায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইকবাল ছাড়া কোনো আলবদর, আলশামস, রাজাকার ও কোনো দূষরকে ঢুকতে দেয়া হবে না। এটা হিলা খেলা নাই, লীলা খেলা নাই। রাজপথ কাঁপান সেই নেতা, সে কেটেকা মানুষের নেতা, গণমানুষের নেতা শেখ মুজিবুর ইকবাল সাহেব ছাড়া নিকলি উপজেলায় কোন আলবদল, কোন রাজাকার, কোন দূষরকে ঢুকতে দেওয়া হবে না। বন্ধুরা আমার, কারণ যিনি আমাদের পাশে ছিলেন, যিনি আমাদের হাঁটি হাঁটি পা পা করে রাজনীতি শিখেছেন, আন্দোলনে ছিল, জাল কেটেছিল, জাল থেকে এনেছিল, এমন একজন নেতার জন্য আজকে আমরা নিকলি উপজেলায় সমস্ত উপজেলায় ঘুরে ঘুরে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। চিতপুরে কোন মানুষ এসেছিল কিনা, কোন আন্দোলনের রাজপথে ছিল কিনা, জেলখানায় গিয়েছিল কিনা, নতুন ফ্যাসিবাদী জন্ম হয়েছে, নতুন দূষণের নতুন কায়দায় নমিনেশনের জন্য পাগল হয়ে উঠেছে। বন্ধু আমার, যিনি আমাদের পাশে ছিলেন, যিনি আমাদের হাঁটি হাঁটি পা পা করে রাজনীতি শিখেছেন, আন্দোলনে ছিল, জাল কেটেছিল, জাল থেকে এনেছিল, এমন একজন নেতার জন্য আজকে আমরা নিকলি উপজেলায় সমস্ত উপজেলায় ঘুরে ঘুরে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মিডিয়া ভাইদেরকে আহ্বান করব, আসুন আমরা সবাই মিলে সত্য প্রচার করে এবং ঐক্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্য, সেই বিএনপি থেকে ঐক্য থেকে আমরা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের হাতকে শক্তিশালী করব। তবেই গণতন্ত্র মুক্তি পাবে, বিএনপি শক্তিশালী হবে, মানুষ দুমুঠো ভাত খেতে পারবে। তাই আবারও নিকলি বিএনপির পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী অভিবাদন জ্ঞাপন করছে। এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শামসুদ্দিন মাহফুজ, উপজেলা বিএনপির সহ অর্থ সম্পাদক মকসুদুর রহমান শান্তি, উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মোহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাদিম, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হৃদয় হাসান, সদস্য সচিব রনি আহমেদ, সাবেক জেলা ছাত্র দলের সহ সভাপতি ফাইজুল কবির খোকন, যুগ্ম আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয়, কলেজ শাখা ছাত্র দলের
সভাপতি সাকিবুল ইসলাম সাকিব, উপজেলা শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক দুর্জয় হাসান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ দিনার, তরুণ দলের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, আরাফাত রহমান স্মৃতি সংসদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় হুসাইন, বিএনপির সদস্য আবুল কাশেম, বিএনপির সদস্য লিটন, প্রজন্ম দলের সাধারণ সম্পাদক হাসান তালুকদার, কারপাশা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিক হাসান, দামপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন ভুঁইয়া, কারপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, দামপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ও নিকলি পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক পঙ্কজ পাল সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মেরামতের একটি প্রভাব দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে লিখি উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং নেতৃবৃন্দ মিলে আমরা একটি প্রভাবকে বাস্তবায়ন করে রাখছি এবং লিখি বাজিতপুরে কান্ডারি প্রতিষ্ঠিত মানুষের নেতা শেখ মুজিবুর ইকবাল সাহেব প্রতিষ্ঠিত করার জন্য এবং ধানের মার্কা নিয়ে তাকে বিজয়ী করলে আমরা রাষ্ট্র কাঠামোকে একটি দফা বাস্তবায়ন করবো। এই লক্ষ্যে সবাইকে দোয়া চাচ্ছি, একটা একটা করে ধানের শীষে ভোট চাচ্ছি। বাংলাদেশে সালাম নিন, ইকবাল ভাইয়ের সালাম নিন।